সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা হলো যে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে যেটা ইনপুট হিসেবে একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার নেবে এবং যা রিটার্ন করবে যে এই ক্যারেক্টারটা এই স্ট্রিং এর মধ্যে কয়বার রয়েছে। যেমন এখানে দেওয়া হয়েছে যে শরীফ SHARIF এবং একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে এ এবং এই এ এই শরীফের ভিতর একবারই রয়েছে, সেহেতু এখানে স্যাম্পল আউটপুট আসছে 1, কিন্তু যে এই শরীফের ভিতর একবারও নেই সেহেতু স্যাম্পল আউটপুট এসেছে 0। সো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। ক্রিয়েট এ ফাংশন দ্যাট কাউন্ট দ্য নাম্বার অফ এ ক্যারেক্টার ইন এ স্ট্রিং। এই ক্যারেক্টারটা দেওয়া থাকবে, অর্থাৎ একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার দেওয়া থাকবে, আমাদেরকে বের করতে হবে যে এই ক্যারেক্টারটা এই স্ট্রিং এর মধ্যে কয়বার রয়েছে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? একটা ফাংশন এখানে যেটা বোঝা যাচ্ছে যে একটা ফাংশন আমাদেরকে নিতে হবে। ফাংশনটা আমরা নিলাম যে কাউন্ট ফাংশন নিব। এখানে ইন্টিজার আমি কাউন্ট দিচ্ছি, যেহেতু ফাংশনটা আমাদের কাউন্ট করা হবে। এবং এখানে আমরা যেটা করব যে দুটো প্যারামিটার এখানে আসবে, একটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টার টাইপের, এটা অ্যারে না। এবং আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হলো এই ক্যারেক্টারটা এই অ্যারের মধ্যে কয়বার রয়েছে সেটা বের করতে হবে। খুব সহজেই এটা আমরা বের করতে পারি। প্রথমে হয়তো আমরা একটা স্ট্রিং লেন্থ নির্ণয় করে ফেলবো। তো স্ট্রিং লেন্থ নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা লিখব string ডট h। এখানে আমরা লেন্থ বের করতে পারি, নাও করতে পারি। লেন্থ বের করে কিভাবে করব, লেন্থ বের করে না করে কিভাবে করব সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। যেমন আমি এখানে যদি লেন্থ লিখি, একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার ln লেন্থ, এবং আমি এখানে লিখলাম যে লেন্থ ইকুয়াল টু strlen স্ট্রিং লেন্থ a ডবল r। এটার আমি স্ট্রিং লেন্থ এখানে নির্ণয় করলাম এবং আমরা এখানে একটা লুপ চালাবো। লুপের জন্য আমি এখানে নিচ্ছি i for I equal to 0, I less than len I plus plus। এবং এখানে আমি যেটা লিখব সেটা হলো যে if a double r I equal ch, তাহলে আমরা যেটা করব কি একটা কাউন্ট প্লাস করে দেব, কাউন্ট প্লাস প্লাস, সেটা একবার কাউন্ট করব। কাউন্ট প্লাস প্লাস করে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিতে হবে এবং তার ইনিশিয়াল মানটা 0 করে দিতে হবে, যাতে পরের বার থেকে আমরা 1 2 আসে। এই মানটা যদি আমরা 0 করে না দেই তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। এই কাজটা করলেই যে আমরা এই স্ট্রিং এর মধ্যে এই ক্যারেক্টারটা কয়বার রয়েছে সেটা পেয়ে যাব। যেমন আমি যদি এখানে প্রিন্ট করি %d, এবং যে কাজটা করতে হবে সেখানে রিটার্ন করতে হবে cnt টা, যে যতগুলো কাউন্ট হলো সেটা আমাকে রিটার্ন করে দিতে হবে। এবং এখানে আমি যদি লিখি count কাউন্ট, একটা স্ট্রিং প্রথমে শরীফ, তারপরে একটা ক্যারেক্টার সেটা হচ্ছে a। এবার এটাকে যদি আমি রান করি দেখাচ্ছে 1 আসছে, এবং এখানে যদি আমি জেট করে দেই 0 আসছে। আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন এখানে আমি 3টা a 2টা x লিখলাম এবং a দিলাম, রান করলাম, 3 আসলো। মোটামুটি ভাবে আমরা কাজটা অর্ধেক করে ফেলেছি বলে মনে হচ্ছে। এখানে আমি আজকে আরেকটা জিনিস লক্ষ্য করব যে
এই জিনিসটা ইনপুট নিতে একটু ঝামেলা হওয়ার কথা। কিভাবে আমরা ইনপুট নেব সেই জিনিসটা আমরা দেখে দেবো আজকে। এখানে আমরা যে জিনিসটা হচ্ছে যে হয় scanf এর মাধ্যমে নিতে হবে, এবং যেহেতু ইন্ডোপ ফাইলে আমাদের ক্লিন করতে হবে, টেস্ট কেস দিয়ে দেওয়া নেই। প্রথমে একটা আমাদেরকে স্ট্রিং নিতে হবে ক্যারেক্টার টাইপের স্ট্রিং। আমরা এখানে নিলাম যে 100 বেশি নিব না, নিলাম। তারপর একটা ক্যারেক্টার নিতে হবে, সি নিলাম। তাহলে এখন আমরা এই কাজটা করতে পারি, while scanf %s, তারপর কি ক্যারেক্টার নিব %c, %s %c, কমা str এবং %c। যদি নেই তাহলে কি হলো, আমরা প্রথমে একটা স্ট্রিং নিব, তারপর একটা ক্যারেক্টার নিব, নিয়ে এর মধ্যে রাখবো, এবং আমরা জাস্ট এই ফাংশনটাকে প্রিন্ট করে দেব। প্রিন্টের %d n, কমা আমরা যে কাজ করব যে কাউন্ট count str, c। এটা দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে হবে না। রান করে দেখি। এখানে আমাদেরকে ইনপুট হিসেবে একটা শুরু দিতে হবে, তারপরে একটা ক্যারেক্টার দিতে হবে, এ দিলাম, 00 আসছে, দুইবার 0 আসছে। এটা দুইবার কেন 0 আসলো? এখানে একটা সমস্যা যেটা হয়েছে, আমি যেটা বলেছিলাম যে আসলে হবে না। কারণ কি, আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে এখানে দেখতে পাবো যে আমরা এখানে প্রথমে এসেছে RIF শরীফ লিখলাম, তারপর স্পেস দিলাম, তারপর সি দিলাম, এ দিলাম, তারপর যখন আমি এটা চাপলাম দুটো 0 আসলো। এটা কেন হলো? দেখুন এখানে আমি %s এর পর %c নিয়েছি, অর্থাৎ এই শরীফ নেওয়ার পরে যখন আমরা %c দিয়েছি তখন সে এই স্পেসটাকে c এর মধ্যে নিয়ে নিয়েছে। তারপর কাউন্ট ফাংশনে চলে গেছে। কাউন্ট ফাংশন কি চেক করছে যে শরীফের মধ্যে স্পেস কয়টা আছে, একটাও নাই, 0 রিটার্ন করে ফেলছে। তারপরে আবার ঘুরে এই s এর মধ্যে এই এটা ঢুকে গেছে, এবং এই c এর মধ্যে ইন্টারটা ঢুকে গেছে, নিউ লাইনটা। তারপর চেক করছে যে এর মধ্যে নিউ লাইন কয়বার আছে, একবারও নেই, 0 রিটার্ন করে ফেলছে। আমি যে বলেছিলাম যে আসলে ইনপুট নিতে সমস্যা হবে, এটাই সমস্যা। এই সমস্যাটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। যেমন আমরা ইনপুটটা কোন সিস্টেমে নিচ্ছি, একটা স্ট্রিং নেওয়ার পরে একটা স্পেস দিচ্ছি, তারপর একটা ক্যারেক্টার নিচ্ছি, তারপর করছি একটা নিউ লাইন নিচ্ছি, এইভাবে আমরা নিচ্ছি। এখানে আবার নিউ লাইনটা না নিলেও চলবে, সমস্যা নেই, তবে এই কাজটা করলেই হয়ে যাবে। আমি এবার রান করব। রান করার পর এখানে আমি লিখবো যে SHARIF স্পেস C0, C0 আছে, তারপর SHARIF A1 ASSD স্পেস S2। সমস্যা হচ্ছে না। একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন এখানে %s এর পর %c। %c মানে কি, এখান থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেবে এবং সেটাকে কোনো কিছুর মধ্যে অ্যাসাইন না করেই হাওয়া করে দেবে। যেমন আমি এখানে স্পেসটা নিবে, নেওয়ার পরে সেই স্পেসটাকে এখানে কোনো অ্যাসাইন করবে না, তার আগেই হাওয়া করে দিবে এবং পরবর্তীটা স্ক্যান করে নিবে সে। %c, আবার এখানে আমি দিচ্ছি %c দিলাম, এই নিউ লাইনটাও ইগনোর করার জন্য। সো এবার যদি আমি এটাকে রান করি, সো এখানে আমি যদি দেই SHARIF শরীফ A1, কন্ট্রোল Z, হচ্ছে না। কারণটা কি? কারণটা হলো যে আমি এখানে নট ইকুয়াল টু EOF দিই। আমি আবার রান করব। একটা মিনিট হয়েছে। সো মোটামুটি হবে এটাই। আমি এখানে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি লেন্থ বের করে দেখাবো, লেন্থ না বের করে দেখাবো।
লেন্থ না বের করেও দেখানো যাবে, কোনো সমস্যা নেই। i equal to 0 এখানে লিখতে হবে, এবং এখানে যেটা লিখতে হবে যে আমরা যদি a ডবল আর i not equal to ব্যাকস্ল্যাশ g, এই কাজটা করলে আমাদেরকে লেন্থ বের করা দরকার নেই। আমাদেরকে লেন্থ বের করার কোনো দরকার নেই, সেগুলো আমাদের তখন string.h ফাংশনটাও লাগবে না। রান করি, এখানে i equal to 0, a ডবল আর i, ও এখানে ইন্টিজার i নিতেই হবে, এবং cnt equal to 0, এই দুটো তো নিতেই হবে। রান করি, রান হয়েছে। আমরা লিখবো এসেছে rif a1, এসেছে rif a1, এসেছে ri asss space s কন্ট্রোল জেড। সো মোটামুটি ভাবে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করে ফেলেছি, এবং কিভাবে কাজ করব সেটা বর্ণনা করেছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হয় পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।